হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। বিশেষ করে নতুন বাগানীদের বলছি, শীতের গাছের জন্য সর্ষের খোল পচা জল একটা অমৃত খাবার। বেশি কিছু না করে এই একটি লিকুইড সার যদি আমরা শীতের গাছের যে টবের মাটিতে যদি আমরা দিতে পারি, তাহলে দ্রুত বৃদ্ধি পাবে, সাথে সাথে শীতে প্রচুর ফুল ফুটবে। তা আমি আজকে এই সর্ষের খোল পচা জল কিভাবে সঠিক পদ্ধতিতে তৈরি করবেন সেটাই আমি দেখাবো। সাথে একটি সার আমরা নেব, রাসায়নিক সার, যেটা ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই দুটো একসঙ্গে আমরা পচিয়ে একটা শীতের যে গাছের জন্য একটা অমৃত তরল সার আমরা প্রস্তুত করব। তার জন্য আমরা নেব একটা মাটির পাত্র। হ্যাঁ বন্ধুরা, আপনারা মাটির পাত্র জোগাড় করবেন। মাটির পাত্রে পচলে কি হয়, যেটা গুণাগুণটা ভালো থাকে, সেই জন্য আমরা চেষ্টা করব এরকম একটা মাটির পাত্র নেওয়া। আপনারা একটু চেষ্টা করবেন। তা এরকম একটা পাত্র আমরা নেব। এইবার যে রেশিওটা হবে আর কি, আচ্ছা, মাটির পাত্রটাকে আগে খুব ভালো করে ধুয়ে নেবেন, দিয়ে তারপর আর আমি যেটা আজকে আরও বলবো, সর্ষের খোল অনেকে পচান না, কি দুর্গন্ধ হয়, প্রচণ্ড একটা বিদঘুটে গন্ধ হয়। সেই গন্ধ যাতে না হয় সেটা আমি বলবো। তার আগে আমি 1 লিটার একটা জলের বোতল নিয়েছি। এখানে 1 লিটার জল ভরা আছে। এই পাত্রে আমি 1 লিটার জলটা দিয়ে দেব। তা বিশেষ করে যারা শহরে ফ্ল্যাটে থাকেন, অনেকে অবজেকশান দেন যে খোল পচা এরম দুর্গন্ধ আসছে। তারা কিভাবে প্রস্তুত করবেন সেটাও আমি বলছি, আপনারা মন দিয়ে শুনুন আর দেখুন। তা এই পাত্রে আমি 1 লিটার জলটা পাত্রে দিয়ে দিচ্ছি। আপনারা, আমি যে রেশিওটা বলছি আর কি, এই যে 1 লিটার জলে কি করতে হবে, আমাদের 100 গ্রাম আমাদের খোল, সর্ষের যে খোল নিতে হবে। ভালো করে বুঝবেন। এইবার যারা ফ্ল্যাটে থাকেন, দুর্গন্ধ যাতে না হয় সেই জন্য আমরা কি করব, যে ঢাকনাওয়ালা একটা প্লাস্টিকের জার নেব ছোট, সেইখানে আমরা খোলটাকে ভেজাবো, দিয়ে ঢাকনাটাকে আটকে দেব। আচ্ছা, দুর্গন্ধ যাতে না হয়, এমনি খোলা অবস্থাতেই দুর্গন্ধ যাতে না হয় সেটাও আমি বলবো, ভালো করে মন দিয়ে শুনুন। তাই এখানে 100 গ্রাম মতো আমরা খোল দিয়ে দিলাম, ভালো করে দেখুন। এবার আমরা কি করব, এই 100 গ্রাম খোলের সাথে আমরা এইটুকু মতো, মানে হাফ চামচ মতো, বেশি চুরচুর করে নয় আর কি, ডিএপি দানা দিয়ে দিচ্ছি। কারণ এটা রাসায়নিক, অল্প দেবো, তো কম দেবো না, মানে বেশি দেবো না আর কি, অল্প দেবো। সাথে আমরা কি করছি, নিম খোল 1 চামচ দিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। 1 চামচের জায়গায় আপনারা 2 চামচও দিতে পারেন। এই যে 3টি উপাদান আমরা 1 লিটার জলে কিন্তু দিয়ে দিলাম। 100 গ্রাম সর্ষের খোল, হাফ চামচ ডিএপি, 1 চামচ নিম খোল। তা এইবার একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি একটা পাতকাঠি নিয়েছি। তা পাতকাঠি দিয়ে আমি এইটাকে ভালো করে ঘুলিয়ে দিচ্ছি। ভালো করে দেখুন, ব্যাপারটা বুঝুন। একবার আমরা দেখুন ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ভালো করে বুঝুন আগে। এই নিম খোলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, এখানে অনেক সময় কি হয়, ম্যাগট পোকা জন্মায়, সাদা সাদা পোকা, যেটা সেই পোকা জন্মাবে না। আর সারা দিনে একবার আর রাতে একবার আমরা কি করব, এই কাঠি দিয়ে একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুলিয়ে দেব। ভালো করে নতুন বাগানিরা মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে কী ব্যাপারটা বললাম আমি। সর্ষের খোল পচার সাথে আমরা নিম খোলটা দেব, ভালো করে বুঝুন। অনেকে করতে পারেন কি, নিম খোল সর্ষে 100 গ্রামই দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই, বেশি দিতে পারেন, অসুবিধা নেই।
অন্তত কম করে 1 চামচ তো দেবেনই আর কি, ভালো মানের নিমখোল হয়ে। আপনারা বেশিও দিতে পারেন। আর ডিএপিটা কী হবে, ডিএপিটা দিলে কী হবে, রেজাল্টটাও ভালো পাওয়া যাবে, গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, গাছে তাড়াতাড়ি কুঁড়ি আসবে। ভালো করে বুঝুন। তা এইভাবে আমরা দিনে রাতে একবার দুবার করে আমরা ঘুলিয়ে দেবো। এটা আমরা কতদিন পচাবো? 5 থেকে 7 দিন পচাবো। মানে যেহেতু শীতকাল, এটা অন্তত 5 দিন আমরা পচাবোই। 5 দিন আমরা এইভাবেই ঠিক সকালে একবার রাতে একবার এইভাবে কাঠির সাহায্যে ঘুলিয়ে দেব। তাহলে কি হবে, পচা যে দুর্গন্ধটা হয় সেটা হবে না। আর এইভাবে আমরা রোদে রাখবো না, এই যে সানলাইটে আমরা রাখবো না। কোথায় রাখবো? যেখানে উজ্জ্বল আলোক আসে প্লাস বাতাস চলাচল করে, সেইরকম একটা জায়গায় আমরা এই পাত্র রেখে দেব। তাহলে মনে থাকবে, আমরা রোদে কিন্তু রাখবো না এটাকে, উজ্জ্বল আলোকযুক্ত বায়ু চলাচল করে সেই স্থানে আমরা রেখে দেব। আচ্ছা, আমরা এখানে কোনো ঢাকা দেব না। ঢাকাটা আমরা তাদের জন্যই বললাম, সেই সব বাগানিদের জন্যই যারা ফ্ল্যাটে থাকেন, পচা দুর্গন্ধ নিয়ে সমস্যা হয়, তারা ওইভাবে যে ঢাকনাওয়ালা যে জার, সেই জারে এইটা এইভাবে পচিয়ে জারের মুখটা আটকে দেবেন, আর একবার করে ঘুরিয়ে আবার আটকে দেবেন। এটা করবেন। আর আমি এটা একদম ওপেন রাখবো, এখানে কোনো ঢাকা দেব না। তাহলে 5 দিন ঠিক এইভাবেই করে যাব। এইভাবে 5 দিন পচবে। ঠিক 6 দিনের দিন আমি কি করব, এটা 1 লিটার জল আছে, এটাকে আমি 10 লিটার জলের সঙ্গে মেশাবো। মানে এখানে আরও 10 লিটার জল আমি অ্যাড করব। 10 লিটার জল অ্যাড করে আমি আমার শীতের যে বছরের যে শীতের যে গাছ আছে, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, যা যা গাছ করি আমি, অ্যাস্টার, ক্যালেন্ডুলা, বেবি ডল, সমস্ত যাবতীয় যা শীতের গাছ, সেই শীতের গাছের টবের মাটিতে আমি কিন্তু ব্যবহার করব পট অনুযায়ী। দেখা যাচ্ছে যে 10 ইঞ্চি পট হলে 1 গ্লাস, আর তার ছোটো পট হলে হাফ গ্লাস, আরও বড় পট হলেও আপনারা 1.5 থেকে 2 গ্লাস জল ব্যবহার করতে পারেন। তাহলে মনে থাকবে ব্যাপারটা। তাহলে এই দুর্গন্ধ যাতে না হয়, তাহলে আমি যে ব্যাপারটা বলে দিলাম, নিমখোল আর হচ্ছে এইভাবে ঘোলাতে হবে, এইভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে দেখবেন পচা দুর্গন্ধটা হবে না। এটা আমি বলে দিলাম। তা এইভাবেই আপনারা এই তরল সার প্রস্তুত করুন। শস্যের খোল পচা জল সাথে ডিএপি দেবেন, দিয়ে গাছের মাটিতে, মানে আপনারা যে টবের মাটিতে ব্যবহার করুন। দেখবেন এই সিজনে প্রচুর ফুল পাবেন, আপনারা প্রচুর ফুল পাবেন। আমি বললাম আপনাদের। তাহলে নতুন বাগানিরা শিখে নিলেন, আশা করছি কোনো সমস্যা নেই। আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।